শুরুতে একদম শুরুতে আমরা যখন টাইপ টুল নিয়ে কাজ করছিলাম, সাপোজ একটা টাইপ টুলে ক্লিক করে দিলাম, এই যে একটা টাইপ টুলে ক্লিক করলাম, তাই না? একটা টাইপ টুল যখন কাজ করব, ধরেন একটা আমরা এই একটা প্যারাগ্রাফ নিয়েছি ড্র্যাগ করে, এটাকে কি বলে, এটাকে বলে টেক্সট বক্স নাকি? এই টেক্সট বক্স নিলে দেখেন উপরের দিকে এখানে আছে ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারের এখানে দেখেন এখানে আছে ফন্টের নাম, এটাই যে দেখেন এটা লেখা আছে মাইরিড প্রো। এটা কিসের নাম? একটা ফন্টের নাম, যে ফন্টটা আমাদের এখানে পিসিতে ডাউনলোড করা আছে আগে থেকেই, এটা দেওয়া আছে। তারপরে লেখা আছে রেগুলার, এবং তারপরে যেটা আছে এটা হলো ফন্টের সাইজ, না পিটি লেখা আছে। ওকে, এটা যদি আমরা এরকম কমাই বাড়াই দেই তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। দেখেন এখন এখানে যে মাইরিড প্রো আছে, এটা ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে অন্য ভিন্ন ফন্টে এটা কিন্তু লিখতে পারি, তাই না? তো দেখেন এখানে যে ফন্টগুলো আছে, আমরা যদি চাই যে এখানের কোনো ফন্ট দিব না, অন্য কোনো ফন্টে লিখব, কি করব? অন্য কোনো ফন্টে আমরা এটা লিখব, তাহলে সে যে কাজটা করব এটা একটু দেখে আসি। আমরা বাইরে থেকে কোনো গুগল ক্রোম থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক ফন্ট ডাউনলোড করব। তো ফন্ট ডাউনলোড কিভাবে করে আমরা কি দেখছিলাম? ওকে, আমরা আবার আজকে একটু এটা দেখি। দেখেন ফন্ট ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব হলো, এই যে সাপোজ এখান থেকে গুগল ক্রোমে চলে যাব। প্রথমে চলে যাব গুগল ক্রোমে, এখানে এসে এখানে টাইপ করব দা ফন্ট, কি লিখবো? এই ধরেন দা ফন্টটাকে ডাউনলোড করলাম, এই দা ফন্টটা এর ভিতরে ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলে এখানে আপনি অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি ইনস্টল করে নেবেন। ধরেন আমরা এখান থেকে একটু নিচের দিকে এসে এইখানে উপরে সার্চ দিলেও পেয়ে যাবেন। এই যে এখানে অনেক ফন্ট চলে আসছে। সাপোজ আমাদের এই যে ফন্টটা আছে 2 নম্বরে, এটার নাম হলো মিডস্টার। ধরেন এই মিডস্টার ফন্টটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করলে এটা কি ফাইল হিসেবে ডাউনলোড হবে? এই যে জিপ ফাইল, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এর মধ্যে এই যে দেখেন উপরে মিডস্টার পার্সোনাল ইউজ অফ একটা ইয়ে আসছে, দেখছেন? এ লেখা আছে একটা ভিতরে, এটা ডাবল ক্লিক করে দিলে ইনস্টল অপশন আসবে, এটাতে ইনস্টলে ক্লিক করে দিলে এটা এই ফন্টটা ইনস্টল হয়ে গেল। এবার যদি আপনি এখানে ইলাস্ট্রেটরের মধ্যে যান, এখানে আমরা ফন্টের নামটা লিখে দিলাম। ফন্টের নাম কি ছিল? মিডস্টার। এই যে মিডস্টারে ক্লিক করে দিলে দেখেন মিডস্টার ফন্টে সবটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি ডাউনলোড করে নিয়ে এসে। আবার এখানে দেখেন আরও বিভিন্ন যে ফন্ট আছে, অ্যাজোনিক্স, এরিয়াল। তো আমরা এখান থেকে নর্মাল, এরিয়াল, ন্যারো বোল্ড, এই যে এরিয়াল বোল্ডে ক্লিক করে দিলাম, তাহলে আবার আমাদের এটা এরিয়াল হয়ে গেল। এরপরে এটুক তো বুঝছি সবাই। তাহলে ফন্ট ইনস্টল করা এবং ইনস্টল করা ফন্ট থেকে কিভাবে ডাউনলোড করে লিখতে হয় এটাও দেখলাম।